আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো অনেক ভোরেই উঠেছি, প্রায় 6টা নাগাদ। তো দেখতে পেলেন সকালবেলা উঠে কিন্তু আমি জুয়েলারি বক্স বানিয়ে নিয়েছিলাম, কারণ জুয়েলারি বক্সটা আজকে হচ্ছে আর্জেন্ট, মালটা যাবে। তো তার জন্য আর কি একদম ঘুম থেকে উঠে আমি কিন্তু কিচ্ছু করিনি। আর আজকে যেহেতু রবিবার, অতটা চাপ নেই, তো তার জন্য কিছুই করিনি, মালে বসে পড়েছিলাম। আর বক্সগুলো আমার এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 9টা বেজে গেছে। তো এখন কোনো কিছুই হয়নি। আপনাদের দাদাভাইও উঠে পড়েছে, আব্বাও উঠে পড়েছে, বাবাই উঠে পড়েছে। তো এখন তাড়াহুড়ো করে কাজ করবো না, আস্তে আস্তেই করবো, যেহেতু রবিবার কোনো চাপ নেই। যাই হোক, সকালবেলা তো আপনাদের দাদাভাইকে চিয়া সিড খেজুর দিলেই হয়ে যায়, দিয়ে দেবো। আব্বাকে এক কাপ চা করে দেবো, আর বাবাইকে খেজুর দেবো, আর একটু নুডলস করে দেবো, ইপি যেটা আছে সেটা করে দেবো। দিয়ে আমি নিজের কাজগুলো কিন্তু আস্তে আস্তেই করবো, ধীরে সুস্থে। তো চলেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরে। তো এখন এখানে দুটো খেজুর আর হচ্ছে একটু চিয়া সিড পানি রেখে দিলাম আপনাদের দাদাভাইয়ের জন্য, যেহেতু ব্রাশ করতে গেছে, এসেই খেয়ে নেবে। ছোট্ট একটা ঘর, সেই ঘরে টুকিটাকি ছোট্ট ছোট্ট গোছানো কিছু কাজ থাকে, সেগুলোই করে নিচ্ছিলাম। আর এখানে আলনাটাও একটু গুছিয়ে নিলাম, আর ওই পাশে মশারি টাঙানো আছে, কারণ আপনাদের দাদাভাই আর বাবাই কিন্তু ওখানে ঘুমাচ্ছে, তো তার জন্য মশারি টাঙানোই আছে। আর এখানে আলনাটা গুছিয়ে নিলাম, তারপরে পাশে যে মেশিনটা থাকে সেটা গুছালাম, চেয়ারটা একটু মোছামুছি করে নিলাম। আর এখন চলে এসেছি আমি খাট বিছানা সুন্দর করে গুছিয়ে নিতে। তো যেহেতু আপনাদের দাদাভাই আর বাবাই উঠে পড়েছে, আর আজকে যেহেতু আমার কাজ করতে অনেকটা দেরি হচ্ছে, কারণ দেখতে পেলেন সকালবেলা জুয়েলারি বক্স বানালাম, কারণ বক্সটা তো না দিলে হবে না, ওটা চেয়েছে। তো যাই হোক, এখন আজকে যেহেতু মানে অল্প অল্প করে আস্তে আস্তে করে কাজকাম করে নিচ্ছি, কিছু করার নেই না, মাঝে মাঝে এরকম হয়েই যায়। হয়তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো না, যেটুকু টুকিটাকি ক্লিপ নিয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন চলে এসেছি সেলাই মেশিনের উপরটা হচ্ছে কি ভালো করে মুছে নিচ্ছি, আর তলায় একটা আটার বালতি আছে রেখেছি, সেটাও মুছে নিচ্ছি। ছোট্ট একটুখানি ঘর, কী বা দেখাবো এই ঘরের মধ্যে, কী বা মানে যতটুকুনি পরিষ্কার করি সেগুলোই দেখাই আপনাদের সঙ্গে। খুব তাড়াতাড়ি আমরা ঘরে উঠবো, ঘরের কাজ কমপ্লিট করব, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, খুব তাড়াতাড়ি সেগুলো হবে। আর আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছেন, যেখানে আমি 2-3টে ভিউজের আশা করেছিলাম, সেখানে আমার ভিডিওতে কিন্তু 300-400 ভিউজ আসছে। খুব ভালো লাগছে, জানেন তো। কোনো একদিন আশা করেছিলাম যে ভিডিওতে হয়তো একটাও ভিউজ আসবে না, সেখানে 300-400 ভিউজ আসছে, তার মানে অনেকটাই আমার ভালো লাগছে। তো এইভাবেই আপনাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে, টুকটুক করে এগিয়ে যাব, আর এইভাবেই কাজ করে যাব। তো এখানে একটু মুছে নিলাম, অল্প করে কাপড় ভিজিয়ে, একটা নরম কাপড় ভিজিয়ে সেই কাপড় ভিজানোটা দিয়ে খাটের পায়া টায়া, খাটের চারিদিক মুছে পরিষ্কার করে নিলাম। এখন গ্যাস ওভেনটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গ্যাস ওভেনটা কিন্তু আমার ঘরেরই এক কোণায়, এক সাইডের জায়গায় রাখা আছে, তো সেখানেই পরিষ্কার করে মুছে নিলাম। তো এখন চলে এলাম, ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর দেখবেন সকালবেলা যদি ঘরটা মোছা হয় না, বেশ ফ্রেশ লাগে, নিজেকে বেশ সুন্দর লাগে, তাই না? তো আমি চেষ্টা করি সকালে একবার ঘর মোছা, দুপুরবেলা একবার ঘর মোছার, আর সন্ধ্যাবেলা একবার ঘর মোছার। কিন্তু সন্ধ্যাবেলা তো হয়ে ওঠে না, সকাল আর দুপুরবেলা কিন্তু এখানে স্ট্যান্ডটা আমার ঠিক করে দিচ্ছিল। আর এই স্ট্যান্ডটা অনেকটা ভেঙে গেছিল, সেটা আমার ভাই আমাকে গিফট করেছিল। তো এটা দিয়েই কিন্তু আমি কাজ করি। আর যেহেতু এখন আর স্ট্যান্ড কিনবো কি, মানে এটা চলে যাচ্ছে বলে আর কিনে না, ছোট্ট কোনো স্ট্যান্ড আমার কাছে নেই, হাত দিয়ে যেভাবে হয় সেভাবেই কিন্তু আমি ব্লগ ভিডিও করি। তারপরে চলে এসেছি আমি আমার শখের উনুনের ধারে, উনুনের কাজকাম করতে। তো আমার এত কাজকামের মধ্যে আপনারা বিশ্বাস করবেন না, যখন আমি এই উনুন পাড়ে আসি, ঝাঁটপাট দিই, উনুনের ছাই তুলি, উনুনটা ল্যাপামোতা করি, আমার এত ভালো লাগে না, আমি খুব আনন্দের সঙ্গে কাজটা করি। তো সব সময় ভাবি যে আমার একটা শখের রান্নাঘর, উনানের রান্নাঘর কবে হবে জানি না, এই শখের রান্নাঘরটা আমি করতে পারবো কি জানি না, তবে খুব একটা শখের রান্নাঘর করার ইচ্ছা আছে, সেখানে আমি রান্নাবান্না করব। যাই হোক, এখানে সেই কাজটা করে নিচ্ছিলাম, আর আব্বা উঠে পড়েছিল। এখানে আমি এখন ভালো করে উনুনটা লেপে নিলাম, আর আশেপাশে যেহেতু হাঁড়ি টাড়ি রাখা হয়, তো আশেপাশেটা হচ্ছে ভালো করে ল্যাপামোতা করে দিলাম।
তো ঘর মুছেছিলাম, সেই ঘর মোছা স্ট্যান্ডটা আমার রাখা ছিল, সেই স্ট্যান্ডটাও এখন নিয়ে এসে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটাকে ধুয়ে কিন্তু শুকিয়ে নিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর হালকা হয়ে থাকে। তো আমরা যদি ভিজে অবস্থায় রেখে দিই না, ওইটা কেমন একটা গন্ধ হয়ে যায় আর বেশ ভালোও লাগে না, কেমন একটা লাগে। তো কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো এনে কিন্তু আমি ভিজিয়ে দিলাম। আর এদিকে বাবাই তো স্কুলের জন্য এখানে ম্যাগি করেছিলাম, ওকে ম্যাগি দিয়ে দিলাম, ও ম্যাগিটাও এখানে খেয়ে নিল বসে বসে। ও এখন একাই খেয়ে নেয়, তবে মাঝে মাঝে আমি একটু খাইয়ে দিই। আর এই যে ওর অ্যাবাকাস ছিল, আজকে সকালেই ছিল, তো অ্যাবাকাসের জন্য রেডি হয়ে গেছে, ও চলে গেলে অ্যাবাকাসে। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ওভেনে ডাল। তা আমি এসেছিলাম কম্পিউটার ক্লাসে, আর আমার সঙ্গে আজকে বাবাইও এসেছিল। তো স্যার ওকে অ্যালাউ করলো, ক্লাসে বসেছিল। আর আমরা এখন যাচ্ছি বাবাইয়ের জন্য ফিস কিনতে। তো দেখতে পাচ্ছেন এখন একদম সন্ধ্যা হয়ে গেছে রাস্তায়। যাই হোক, দুটো ফিস কিনবো আর বাবাইকে কিছু খাওয়াবো, খাইয়ে নিয়ে বাড়িতে চলে যাবো। বাবাইয়ের সঙ্গে গেছিলাম ফিশ কিনতে, কিন্তু ফিশ পেলাম না, কারণ দোকানটা বন্ধ ছিল। তারপরে আমরা আসার সময় একটু চিকেন পকোড়া খেলাম, চিকেন ললিপপ খেয়ে কিন্তু আমরা চলে আসলাম। আসসালামু আলাইকুম।